বন্ধুগঞ্জ চলে এসেছি। ও ঘাড়ের ব্যথায় বসে রয়েছে কিরকম একটা, দেখো ঝিকিমিকি টুম্পা জামা পরে বসে রয়েছে, ঝিকিমিকি টুম্পা চিকটাক চকচক করছে বসে রয়েছে। এইমাত্র গল্প হচ্ছিল, সবার সাথে গল্পের আসর বসেছিল। মানে আমি মানে ব্যাপারটা ওই যে আমার পাপা উকি মারছে বাচ্চান এখন সুগারের ইয়ে দিতে যাবে, রক্ত দিতে যাবে, ব্লাড দিতে যাবে, দিয়ে আম খেয়েছে, আপেল খেয়েছে, এইসব খেয়ে খুয়ে তারপরে যাচ্ছে। মানে ভাবো এত লোভী, মানে খাবার দেখলে লোভী, মানে পয়সার লোভী না কিন্তু, আবার ভেবো না, মানে এত লোভ সামলাতে পারে না। যারা হচ্ছে সুগার পেশেন্ট হয় তারাই এরকম করে, এরকম কীর্তিগুলো করে। এনার কে বলবে এনার যে দুবার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, 5খানা বুকে স্টেন্ট বসানো রয়েছে, বুঝলে? এই যে কে বলবে, দেখে হিরো বেনে ঘুরে বেড়ায়, দেখো তো বলবে? দেখো এনার বুকে যে এত মেশিনপত্র বসানো রয়েছে, আবার কোমরে প্লেট বসানো আছে, হ্যাঁ স্ক্রু বসানো রয়েছে, নিউরো সার্জারি হয়েছে 2বার। আমার পাপার আবার হাইফাই ব্যাপার, একবারে কোনো জিনিস হয় না, সব ডবল অ্যাঞ্জিওপ্লাস্টি। প্রথমবার হার্ট অ্যাটাক হয়ে বসলো, মানে আমি খুব ইজিলি বলছি, আমাদের পরিবার দিয়ে যে কি গেছে আমরাই জানি। হ্যাঁ, প্রথমবার হলো 2খানা স্টেন বসিয়ে নিল, মানে পুরো সেইবার মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছিলো। দ্বিতীয়বার তো আমি পেটে ব্যথা, গ্যাসের ব্যথা থেকে আমার মনে হয়েছে যে কিছু একটা হতে পারে, ওই রাত্রিবেলা মাঝরাতে নিয়ে দৌড়িয়েছি। হ্যাঁ, ওই মাঝরাতে 1টা-2টোর সময় ওই নিয়ে মানিকতলা ইএসআই, ওইখানে গিয়ে ভর্তি নিয়েছে। তারপরে সব টেস্ট ফেস্ট করলো, ইকোকার্ডিওগ্রাফি করলো, এসব করে ধরা পড়ে আবার ব্লকেজ হয়েছে, দিয়ে আবার 3খানা স্টেন বসলো। মানে বোঝো তাহলে ঠেলা, ঠিক আছে? এই কীর্তি করেছে। তারপরে তোমার হচ্ছে আবার হঠাৎ একদিন, মানে আমার পাপার হিস্ট্রি বললে, মেডিকেল হিস্ট্রি বললে তোমরা ভাববে যে এই মানুষটার মধ্যে এত ঝড় গেছে। তারপরে আবার কি হলো, একদিন হঠাৎ করে হাঁটতে পারে না, পা শিরশির করছে, কোমর দিয়ে পা শিরশির, বসে পড়ছে। মানে একদিন সাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছে, যেতে যেতে হুট করে আমাকে ফোন করে বলছে, বাবা আমার হাত পা পুরো খিঁচ দিয়ে এরকম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না হাঁটতে। তখন আমি অফিস থেকে বেরিয়েছি, তখন আমি আমার বান্ধবী স্কুটি করে ফিরতাম, ওই স্কুটিতে মাঝ রাস্তায়, তখন মানিকতলার কাছাকাছি, হাট কোমরের কাছাকাছি। আমি ওকে বললাম তাড়াতাড়ি চালা। আমি পাপাকে বললাম, পাপা তুমি সাইকেল যেখানে আছো ওখানে রাখো, রেখে টোটো করে বাড়ি ফেরো, তোমার কাজে যেতে হবে না। তারপরে বাড়িতে আসে, ও এসেই সঙ্গে সঙ্গে আবার জানো হসপিটালে নিয়ে দৌড়াই। মানে আমার যে কি গেছে আমাদের, মানে এখানে আমাদের ফ্যামিলিতে আবার কোনো ছেলে নেই, আমি আর মা, এই নিয়ে দৌড়াতাম, ঠিক আছে, মাঝরাতে। হ্যাঁ, দিয়ে তারপরে কি হলো, ওইখান থেকে পরীক্ষা নিরীক্ষা, 1 মাস ইএসআই হসপিটালে ভর্তি। 1 মাস না মা, প্রায় 1 মাস ইএসআই হসপিটাল, মানে নভেম্বর থেকে ডিসেম্বর কাটিয়ে, 27শে নভেম্বর মনে হয় ভর্তি হয়েছিল। হ্যাঁ 27শে নভেম্বর, জানুয়ারি মাসের, জানুয়ারিতে ফিরেছে, জানুয়ারিতে সে আমরা এখানে ঢুকলাম। হ্যাঁ মানে আমাদের পাপা নভেম্বরে হসপিটালে ভর্তি হয়েছে, মানে সব এইসব করে পরীক্ষা নিরীক্ষা করে। হ্যাঁ, দিয়ে আমরা ফিরেছি হচ্ছে তোমার, পাপা ফিরেছে ওই ফ্ল্যাট যেদিনকে পুজো হয়েছে, যেদিনকে সেদিনকে ফিরেছে না, হ্যাঁ সেদিন অপারেশন হয়েছে। মানে আমার মা এদিকে পুজো করছে, ঘরে গৃহপ্রবেশের পুজো হচ্ছে, মা কান্নাকাটি করছে, যে মন খারাপ করে না মানুষের, একটা বাড়ির লোক যে গার্জিয়ান সে নেই। আমি ফ্ল্যাটের রেজিস্ট্রি করতে আমি একা গেছি, তুমি ভাবো। মানে আমার একটা মামা, আমাকে তাকে বলেছিলাম, সে গেছে একটা পাশে মা হসপিটালে পাপার কাছে। যেদিনকে ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয় সেদিনকে পাপার অপারেশন, মা এদিকে কোনোভাবে পুজো দিয়ে আবার পাপার কাছে গেছে, এই অবস্থা জানো গেছে। দিয়ে নিউরো সার্জারি, ওটা কি জানি মেজর সার্জারি ছিল ওটা, ঠিক আছে। পাপার সার্জারি হলো, সার্জারি হওয়ার পরে তোমার প্লেট বসলো, ঠিক আছে, স্ক্রু বসিয়েছে 6টা স্ক্রু দিয়ে। পাপার সব যখন ছুটি ফুটি হলো বাড়িতে আসলো, এবার শুকাবে, তারপরে কাটবে সেলাই, ঠিক আছে। শুকিয়েছে, উপর দিয়ে শুকিয়ে গেছে। এবার আমি যার জন্য কি, যে ওই হসপিটালে যে ড্রেসিং করে সেই লোককে রেখেছি, মানে বিএমআরসিতে, সেই লোক এমন ইয়ে করেছে, কোনো মানে কি বলবো, মানে আলখাল্লাভাবে করেছে, যাই হোক, মানে কোনো খামখেয়ালিভাবে করেছে। কি হয়েছে, ভিতরে হচ্ছে পেকে গেছে, আর উপর দিয়ে শুকিয়ে গেছে। পাপার দেখি ম্যানিনজাইটিস হয়ে গেছে, পাপার দেখি জ্বর আর কমে না। তারপরে সে পাপাকে যেদিনকে
সেলাই মা কাটাতে নিয়ে যায়, সেদিনকে গিয়ে বলে এক্ষুনি ভর্তি করতে হবে, ভিতরে পচপচ করছে, ভিতরে হচ্ছে তখনও এরকম যেন পেকে গেছে। মা ফোন করলো, তারপরে আমি আর আমার ফ্রেন্ড যে আমার যে কেয়া, হ্যাঁ, ওরা দুজনে মিলে তারপরে হসপিটালে গেছি। ও আগে পৌঁছে গেছে আর আমি বলদের মতো পরে ছুটি পেয়েছি। আমি স্টেশনে দাঁড়িয়ে, তখন ট্রেনে যাতায়াত করতে পারতাম না, সেই আমি বিকেল 6টায় বেরিয়েছি, 8টা অবধি দাঁড়িয়েই রয়েছি স্টেশনে, ট্রেন ধরতে পারছি না, একের পর এক ট্রেন যাচ্ছি। ওই হলো, আবার অপারেশন হলো, সেম অপারেশন, সে কি অবস্থা। তারপরে গিয়ে হলো, পাপার নিচে বসা তো বারণ, পাপাকে দেখলে কেউ বলবে যে পাপার উপর থেকে এরকম ঝড়ঝাপটা গেছে? কি বলবো বলো। তার মধ্যে কোনো খাবার দাবার মেনটেন করে না, যার নাকি দুবার এরকম হার্টের অপারেশন হয়েছে, কিচ্ছু মানে না। মা বলে বলে পাগল হয়ে যায়, ঠিক আছে, সেই লেভেলে মিষ্টি খাবে, হ্যাঁ, দিয়ে বললে বলবে যা হবে হবে, কতদিন বাঁচবো, যা হবে হবে হবে, আমার হবে। এবার মা বলে ধরো হবে তো সবাইকে নিয়ে দৌড় করাও তুমি।